চট্টগ্রামে যে এত সুন্দর প্লেস আছে তা কিন্তু আগে কখনোই জানতাম না। তার সাথে কই গেলাম এবং কোথায় এবং সারাদিন কি করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আর যদি জানতে চাও তাহলে আমার ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বাসায় থাকতে থাকতে অনেক বিরক্ত লাগতেছিল, তাই ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম একটা জায়গা যেটা কিনা অনেক সুন্দর, তাই আর দেরি না করে ওখানেই চলে যাচ্ছিলাম। তো তোমরা কিন্তু দেখতেই পারতেছো আমি চলে গিয়েছিলাম এফসিসি বোট ক্লাবে। এটা সম্পর্কে হয়তো কেউ জানো আবার কেউ জানো না, কারণ আমরা কম বেশি বোট ক্লাব আরেকটা যেটা আছে ওইটাতেই গেছি, বাট এটাতে তো যাওয়া হয়নি। আর যে বোট ক্লাব যেটা আরেকটা আছে ওইটা কিন্তু অনেক বড়, সেটা তোমরা সবাই জানো, বাট এটা এত বড় না, এটা ছোট, বাট ভালোই আছে মোটামুটি। আর এরকম খোলামেলা পরিবেশে যেতে কারণে ভালো লাগে। আর আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারতেছো আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর যেহেতু এখন উইন্টার সিজন তাই আরো বেশি ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তাই সবকিছু মিলে অনেক ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে ওদের বাইরের প্লেস পার্কের, এটাও অনেক সুন্দর ছিল। ওইদিকে ট্রেন যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল সবকিছু। আর এখানে ট্রেন যাওয়ার অপেক্ষা করতেছিলাম। ট্রেন যাওয়ার পর আবার আমি ছবি ভিডিও তোলা শুরু করে দিছি। আসলে মেয়েরা এমনই, যেখানে যায় ওখানে ছবি ভিডিও তুলে মাস্ট। আমার থেকে অনেক ভালো লাগতেছিল। আর মেন কথা হচ্ছে এত ঠান্ডা লাগতেছিল, মানে ওখানে হচ্ছে এটা লিং রোডের পরে, তো যার কারণে হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, কারণ লিং রোডের পরে তো তোমার পাহাড় টাহাড় সবকিছু থাকে, তাই অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। আর এখানে একটা রুলস আছে, পার্কের বাইরে হচ্ছে 6টার আগে করে সবকিছু করে ফেলতে হবে, 6টার পরে হচ্ছে ওরা ছবি ভিডিও করতে দেয় না। আর তো যার কারণে ছবি ভিডিও তুলে আবার চলে আসছি। এরপর আমার অনেক বেশি খিদা লাগছিল, তাই অনেকক্ষণ চিন্তা করছি কই যাবো এন্ড চলে গেছি গার্ডেন ভিউ রেস্টুরেন্টে, যেটা কিনা অনেক সুন্দর। এই রেস্টুরেন্টে আমি আগেও গেছি, তাই আবারও গেছি, অনেক সুন্দর। বাট এটা খুঁজতে যে এত লেট হয়ে গেছে, আসলে আমি ভুলে গেছিলাম যেটা কোন দিকে। আর সেদিন আরেকটা কাহিনী হয়েছে, আমি যখন পার্ক থেকে আসতেছিলাম এই রেস্টুরেন্টে আমার জুতো ছিঁড়ে গেছিল, তো হচ্ছে জুতা ছিঁড়া নিয়েই আমি চলে আসছি এখানে, যেহেতু স্কার্ট পরছি তাই দেখা যাচ্ছিল না। আর এই দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর, এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে ছবি ভিডিও করতে। আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল এখানে কি বলবো। আর এত দূরেও যে রেস্টুরেন্টে মানুষ আছে তা জানা ছিল না, আসলে অনেক রাশ ছিল, তাই দোলনায় হচ্ছে বসেছিলাম। পর সিট পেয়ে হচ্ছে খাবারটা অর্ডার করে আবার চলে আসি ছবি ভিডিও তুলতে। আমার না আসলে ছবি ভিডিও তোলা কখনোই শেষ হবে না। আর আমার মতো কে কে আসো বলো ছবির ভিডিও করার জন্য পাগল। তো এদিকে হচ্ছে আমি রেস্টুরেন্টে কিছু ভিউ নিচ্ছিলাম। এই ঝর্ণাটা, আমার ঝর্ণা অনেক বেশি ভালো লাগে, তাই আমি হচ্ছে এটার ভিডিও নিচ্ছিলাম। আর এরপর দেখতে দেখতে কিন্তু আমাদের খাবারও চলে আসে। আমরা এখানে পাস্তা অর্ডার করি, একটা চিকেন টিক্কা অর্ডার করি, দেন পরোটা। চিকেন টিক্কাটা ভালোই ছিল, বাট এই পাস্তাটা এত মজা ছিল যে কি বলবো, গরম গরম ছিল, অনেক মজা লাগছিল। এরপর অর্ডার করি একটা লাচ্ছি, এরপর একটা অর্ডার করি চা ছাড়া তো হবেই না, মাস্ট চা লাগবে, চা না গেলে হবেই না। এরপর খাওয়া দাওয়া শেষ করে নেমে গেলাম। আর দেখো না আমার পরে আমার তাও ভিডিও করা, ছবি তোলা শেষ হচ্ছে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিও কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, অবশ্যই লাইক ফলো দিতে কিন্তু ভুলবা না। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।